মাই ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। কারণ ন্যারেশনের মাধ্যমে একজন শিক্ষার্থী অনেক কিছু শিখতে পারে, মানে কারো বক্তব্যকে নিজের মতো করে প্রকাশ করার সক্ষমতা অর্জন করতে পারে। তো ন্যারেশন করতে হলে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। ঠান্ডা রেখে আগে প্রথমে এটাকে পড়ে নিতে হবে যে আসলে তুমি বক্তাকে এবং শ্রোতাকে, বক্তা এবং শ্রোতা এই দুইজনকে নির্ণয় করে নিতে হবে। বক্তা এবং শ্রোতাকে যদি নির্ণয় করতে পারো তাহলেই তুমি ন্যারেশনটা করতে পারবে। দেখো কি বলছে, আগে প্রশ্নটা পড়ে নিই। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পেসেস। তো প্রথমে কি বলছে যে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন, তুমি কোথায় ভর্তি হবে আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, তোমার এইচএসসি পরীক্ষার পরে। ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে? সেড দ্য টিচার টু সুস্মিতা, টিচার সুস্মিতাকে বলল। তার মানে আমরা বুঝতেই পারছি যে টিচার এবং সুস্মিতার মধ্যে কথা হচ্ছে। তাহলে কথোপকথন কার মধ্যে হচ্ছে? টিচার এবং সুস্মিতা। ইট মিনস, এটার মানে হচ্ছে যখন টিচার বলবে তখন সুস্মিতা শ্রোতা হবে, আর যখন সুস্মিতা বলবে তখন টিচার শ্রোতা হবে, শিক্ষক শ্রোতা হবে। আই এম নট ইয়েট শিওর, আমি এখনো নিশ্চিত নয়। হোয়াট আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে। বিকজ, কারণ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, সবকিছু আমার ফলাফলের উপরে নির্ভর করে। তার মানে এই কথাটা হচ্ছে সুস্মিতার কথা। এরপরে দেখো, ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার একটা চয়েস থাকা দরকার, একটা পছন্দ থাকা দরকার। বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, তোমাকে অবশ্যই পজিটিভ হতে হবে এবং আশাবাদী হতে হবে। দেখো এখানে তুমি হাজারো নিয়ম মুখস্থ করবে, কিন্তু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না প্র্যাকটিস করবে। আর আমি তোমাকে এমন ভাবে প্র্যাকটিস করিয়ে দিব তুমি 100% সফলতার সাথে করতে সক্ষম হবে। সো প্রয়োজন হচ্ছে তোমাদের কনসেন্ট্রেশন। ওকে, তো চলো আমরা এই ন্যারেশনটাকে সলভ করি। তাহলে এখানে কি বলা হচ্ছে যে হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার ইউর এক্সামিনেশন, ডু ইউ হ্যাভ এনি চয়েস। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যে টিচার সুস্মিতাকে জিজ্ঞাসা করছে। তো যখন সেন্টেন্সটা ইন্টারোগেটিভ হবে তখন এই যে রিপোর্টিং ভার্ব সেড, এটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। এই রিপোর্টিং ভার্বটা কি হবে? এক্সড ব্যবহার করতে হবে। তাহলে আমরা বসিয়ে দিই দ্য টিচার এক্সড সুস্মিতা। আর এটা মনে রাখবে যে এক্সড এর পরে টু হয় না, ঠিক আছে? এক্সড এর পরে অ্যাস্ক এর পরে কি হবে না? টু হবে না। তাহলে কি পেলাম? দ্য টিচার এক্সড সুস্মিতা। এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম। এবার কি সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, তো ডাব্লিউএইচ দিয়ে যদি শুরু হয় তাহলে ডাব্লিউএইচ অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে দেখো হোয়ার দিয়ে শুরু হয়েছে, তাহলে হোয়ারটা কি থাকবে? অপরিবর্তিত থাকবে। বসিয়ে দিলাম আমরা হোয়ার। এবার সেন্টেন্সটাকে কি করতে হবে? এই ইন্টারোগেটিভ থেকে অ্যাসোরেটিভ করতে হবে। ইন্টারোগেটিভ থেকে অ্যাসোরেটিভ করতে হলে স্ট্রাকচারটা কি হবে? প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, আর তারপর হচ্ছে এক্সটেনশন, মানে বাকি অংশ। প্রথমে কি সাবজেক্ট, প্রথমে তোমাকে সাবজেক্টটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে সাবজেক্টটা কি দেখো? ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টটা কি? ইউ। তাহলে ইউটাকে ব্যবহার করতে হবে আগে। তো ন্যারেশন করার সময়, মানে ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় তোমাকে যে জিনিসটা ফলো রাখতে হবে, যদি তোমার সাবজেক্ট ইউ হয়, কি হয়? সেকেন্ড পারসন ইউ যদি সাবজেক্ট হয় তাহলে সব সময় অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। এখানে সুস্মিতা হচ্ছে অবজেক্ট, সুস্মিতা কি? অবজেক্ট। তাহলে সুস্মিতাকে যদি আমরা প্রোনাউন হিসাবে ব্যবহার করি, এখানে যেহেতু ইউটা প্রোনাউন আছে, তাহলে সুস্মিতাকে আমরা প্রোনাউন হিসাবে ব্যবহার করলে সুস্মিতা মেয়ে মানুষ, এজন্য হবে কি? শি। ঠিক আছে, এজন্য কি হবে? শি হবে। ওকে, এরপরে দেখো উইল আর গেট, এটা হচ্ছে দুইটা, মানে একটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব আর পরেরটা হচ্ছে মেইন ভার্ব। তাহলে উইল আর গেট আমরা সেন্টেন্সটাকে কি করবো? অ্যাসারেটিভ করবো। তাহলে ভার্ব বসাবো, তাহলে প্রথমে উইল আসবে। তো নিয়মটা হচ্ছে যদি উইল হয়, যদি উইল থাকে, আর যদি ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে উইলটা কি হবে? উড হয়ে যাবে।
তাহলে শি উড, তারপরে উডের পরে আমরা জানি শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অর্থাৎ মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্মই হয়, তাহলে বেস ফর্ম উড গেট। এরপরে দেখো কি দেওয়া আছে, এই পুরো অংশটা এটা হচ্ছে এক্সটেনশন, এই পুরো অংশটাকে কি বলে, এক্সটেনশন বলে। তাহলে আমরা এবার এক্সটেনশনটা ব্যবহার করে দিব। তাহলে এক্সটেনশন ব্যবহার করে দিলে এখানে কি হচ্ছে, অ্যাডমিশন, অ্যাডমিশন, অ্যাডমিশন আফটার, এরপরে দেখো আবার ইওর দেওয়া আছে। তো আমরা কি জানি, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কি অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ সুস্মিতা অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে আমরা যদি সুস্মিতা অনুযায়ী পরিবর্তন করি তাহলে কি হবে, ইওর আছে, তাহলে সুস্মিতা মানে প্রোনাউন, মহিলার প্রোনাউন, মেয়েদের ক্ষেত্রে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হার, মেয়েদের ক্ষেত্রে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। আফটার হার, আফটার হার এইচএসসি এক্সামিনেশন, এইচএসসি এক্সামিনেশন হয়ে গেল এই সেন্টেন্সটা। এরপরে দেখো এর পরের স্টেটমেন্টটা, মানে এর পরের সেন্টেন্সটাও কিন্তু টিচারের, টিচার বলেছে, এটাও টিচারের কথা। তাহলে আমরা দুইটা সেন্টেন্স একসাথে আছে, সেক্ষেত্রে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিতে পারি, অ্যান্ড এবং। তো আমাদের রিপোর্টিং ভার্ব তো সেম থাকবে, কারণ যেহেতু সেন্টেন্স পরেরটাও ইন্টারোগেটিভ, এজন্য আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করব না, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে বারবার একই ধরনের মানে সাবজেক্ট ভার্ব ব্যবহার করতে হয় না। মনে রাখবে, কম্পাউন্ড সেন্টেন্সে বারবার একই ধরনের সাবজেক্ট ভার্ব ব্যবহার করতে হয় না। যেহেতু আমাদের সাবজেক্ট ভার্ব এটাই হবে, টিচার হবে, সুতরাং আমরা এখানে টিচার এক্স এটা ব্যবহার করব না। তাহলে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা নিয়ম হচ্ছে কি, যদি সেন্টেন্সটা ডাব্লিউএইচ দিয়ে শুরু না হয় তাহলে পরিবর্তন করার সময় মানে অ্যাসার্টিভ করার সময় প্রথমে ইফ বা হোয়েদার বসাতে হবে। তো আমরা হোয়েদারও বসাতে পারি, ইফও বসাতে পারি। তো সহজ ভাষায় তোমরা ইফ বসাবে, তারপরে সেন্টেন্সটাই কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব, তারপরে কি এক্সটেনশন, ঠিক আছে। তো এখানে দেখো সাবজেক্টটা কি ইউ, সাবজেক্টটা কি ইউ, তাহলে সেকেন্ড পারসন অর্থাৎ ইউ যদি সাবজেক্ট থাকে ডাইরেক্ট স্পিচে তাহলে কি অনুযায়ী পরিবর্তন হবে, অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ সুস্মিতা অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে ইউ এটা প্রোনাউন, সুস্মিতা মেয়ে মানুষ, এজন্য তাহলে কি হবে এখানে শি হবে। তাহলে আমরা দিয়ে দিলাম শি, শি দিয়ে দিলাম। এরপরে কি ভার্বের জায়গা, তাহলে ভার্ব দেখো ডু আছে এবং হ্যাভ আছে, অর্থাৎ এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে মানে এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তো অ্যাসার্টিভের নিয়ম হচ্ছে কি, এই ডুটা থাকবে না, এই অক্সিলারি ভার্বটা উঠে যাবে, ইন্টারোগেটিভের যে অক্সিলারি ভার্ব সেটা উঠে যাবে, শুধু হ্যাভটাই থাকবে। তো আমাদের নিয়ম হচ্ছে কি, হ্যাভকে হ্যাড করতে হবে যদি ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আমরা এটাকে হ্যাড করে দিলাম। ইফ শি হ্যাড, তারপরে দেখো এক্সটেনশন, তো এক্সটেনশন কোনটা, এনি চয়েস, এই পুরো অংশটা হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা এবার এক্সটেনশনটা বসিয়ে দিব, এক্সটেনশনে কোনো পরিবর্তন হবে না, এনি চয়েস। তাহলে দেখো কত সহজে হয়ে যাচ্ছে, মানে অত মাথার মধ্যে খিটিপিটি করার দরকার নেই, ঠিক আছে। তুমি প্র্যাকটিস করতে থাকবে, দেন তুমি আলটিমেটলি বুঝে যাবে যে আসলে কোথায় কি ব্যবহার করতে হবে। তো এরপরে কি হলো, আই এম নট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট। তাহলে এই কথাটা মূলত কার, সুস্মিতার কথা, এই পুরো সেন্টেন্সটা হচ্ছে সুস্মিতা বলেছে। ওকে, তাহলে এই পুরো সেন্টেন্সটা সুস্মিতা বলেছে, তার মানে কথাটা কেমন ছিল, এই সেন্টেন্সটাকে আমরা যদি একবার ভেঙে নিই তাহলে সেন্টেন্সটা কেমন হবে তোমাদেরকে দেখাই। সেটা এরকম হবে, সুস্মিতা, সুস্মিতা সেড, সেড টু দ্য টিচার। এইটা এরপরে কি, এই পুরো হচ্ছে ডাইরেক্ট স্পিচটা বসবে, কথাটা ছিল এইটা, কিন্তু এই যে সুস্মিতা সেড টু দ্য টিচার এটা উজ্জ্ব রাখা হয়েছে এবং প্রয়োজন নাই, কারণ বোঝাই যাচ্ছে যে এটা সুস্মিতার কথা। তাহলে দেখো এই পুরো সেন্টেন্সটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স এবং এটা অ্যাসার্টিভ স্ট্রাকচারে রয়েছে। তো অ্যাসার্টিভ স্ট্রাকচারে যদি থাকে, তো টিচার কি সুস্মিতাকে প্রশ্ন করছে, তো টিচার যখন সুস্মিতাকে প্রশ্ন করবে তখন সুস্মিতা কি করবে, অ্যান্সার করবে। তো সুস্মিতা যদি অ্যান্সার করে তাহলে তুমি সুস্মিতা সেড না দিয়ে সেক্ষেত্রে অ্যান্সার করলে রিপ্লাইড দিবে, কি দিবে, রিপ্লাইড। তাহলে লিখে দাও এখানে সুস্মিতা, সুস্মিতা রিপ্লাইড, সুস্মিতা বলল,
তো এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে ইনডাইরেক্ট করার সময় ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাতে হবে। তো আমরা এখানে দ্যাট ব্যবহার করে দিলাম। এরপরে কি আছে, আই হচ্ছে ফার্স্ট পার্সন, তো যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তার মানে সুস্মিতা এখানে সাবজেক্ট, এখানে সাবজেক্টটা কি সুস্মিতা, তাহলে সুস্মিতা অনুযায়ী যদি পরিবর্তন হয়, তো সুস্মিতা মেয়ে মানুষ, তো মেয়ে মানুষের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম কি হবে এখানে, তাহলে শি হবে, শি। ওকে, এরপরে দেখো অ্যাম আছে, তাহলে অ্যাম থাকলে সরাসরি ওয়াজ অথবা ওয়ার। তো সুস্মিতা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে কি দিয়ে দিলাম, ওয়াজ দিয়ে দিলাম। শি ওয়াজ নট ইয়েট, তারপরে এক্সটেনশন বসিয়ে দিচ্ছি শিওর। এরপরে দেখো কি আছে, হোয়াট, হোয়াটই ব্যবহার করো। তারপরে কি আছে, আবার আই আছে, তাহলে যদি আই থাকে তাহলে কি সাবজেক্ট অনুযায়ী মানে সুস্মিতা অনুযায়ী, তাহলে শি হবে, তাহলে শি বসিয়ে দিলে। আর হ্যাভ থাকলে কি হবে, পাস্ট করতে হলে হ্যাড করতে হবে, তাহলে শি হ্যাড টু ডু। তারপরে কি বিকজ, বিকজ এভরিথিং, এভরিথিং যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে ডিপেন্ডস, তাহলে ডিপেন্ডস কে আমরা কি করে দিব, ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ডিপেন্ড, ডিপেন্ডেন্ট, এভরিথিং ডিপেন্ডেন্ট অন। এরপরে দেখো মাই আছে, তাহলে মাই থাকলে কি করতে হবে, মাই থাকলে সবসময় সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে, অর্থাৎ সুস্মিতা অনুযায়ী পরিবর্তনটা হবে। তাহলে সুস্মিতা, মাই থাকলে সুস্মিতার পজিটিভ কেস হচ্ছে কি, সুস্মিতা মানে মেয়ে মানুষের প্রোনাউনের পজিটিভ কেস হচ্ছে হার, তাহলে আমরা হার দিয়ে দিলাম, হার রেজাল্ট। দেখো কত সুন্দরভাবে হয়ে গেল। এরপরে নেক্সটে চলে যাও, নেক্সটে গেলে কি হবে, এটা বলছে ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার পছন্দ থাকা উচিত, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, পজিটিভ এবং মানে আশাবাদী হতে বলছে। সো এই কথাটা অবশ্যই আমাদের টিচার সুস্মিতাকে বলছে যে তুমি পজিটিভ হও সুস্মিতা। তার মানে এই কথাটা আসলে কি ছিল, মানে কথাটা এরকম ছিল যে দ্য টিচার, দ্য টিচার টোল্ড, টোল্ড সুস্মিতা, সুস্মিতা। এরপরে দেখো এই অংশটা ছিল ইউ শুড হ্যাভ এ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, কিন্তু এটা প্রয়োজন হচ্ছে না কারণ এমনিতেই বোঝা যাচ্ছে। আর এটাই হচ্ছে খেলা, ন্যারেশনের খেলাটাই হচ্ছে এখানে, যে তোমাকে এই জায়গাটা ধরতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই অনুযায়ী এবার পরিবর্তনটা কতটা সহজ হয়ে যাচ্ছে। তো ইউ শুড হ্যাভ এ চয়েস, তোমার পছন্দ থাকা উচিত, এই কথাগুলো আসলে আমরা পরামর্শ বলতে পারি। ঠিক আছে, কি বলতে পারি, যদিও এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তো অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমেও তো পরামর্শ হয়, তুমি অ্যাডভাইস দিতে পারো, না দিলে কোনো সমস্যা নেই, তুমি এই অংশটাই তুলে দিবে। সেটা কোনটা, সেটা তুমি এটাই এটাই তুলে দিতে পারো যে দ্য টিচার, দ্য টিচার, দ্য টিচার টোল্ড সুস্মিতা, দ্য টিচার সুস্মিতাকে বলবে। ঠিক আছে, এটা দিতে পারো। তারপরে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি করতে হবে, ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হবে, দ্যাট বসাতে হবে, তো আমরা দ্যাট বসিয়ে দিলাম। এরপরে কি আছে, ইউ, সবসময় মনে রাখতে হবে যে ইউ যখন থাকবে তখন অবজেক্ট অনুযায়ী পরিবর্তন করতে হবে। তো এখানে অবজেক্টটা কি, সুস্মিতা, তাহলে ইউ আছে, তাহলে সুস্মিতা অনুযায়ী পরিবর্তন করলে এখানে কি হবে বলো দেখি, শি হবে। ঠিক আছে, এরপরে শুড যদি থাকে, শুডের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, শুডের কোনো পরিবর্তন হয় না। ওকে, তাহলে শি শুড হ্যাভ, শি শুড হ্যাভ এ চয়েস, তার একটা চয়েস থাকা দরকার। ঠিক আছে, এইটা। এরপরে দেখো যে বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এই কথাটাকে তুমি অ্যাডভাইসও বলতে পারো, উৎসাহও বলতে পারো। তো আমরা এখানে উৎসাহ যদি বলি তাহলে অ্যান্ড, অ্যান্ড অলসো এনকারেজড, এবং কি করলো, এনকারেজড করলো। আর এটা কি ইম্পারেটিভ সেন্টেন্স, বি দ্বারা শুরু হয়েছে, তো সেন্টেন্স যখন ভার্ব দ্বারা শুরু হবে তখন সে সেন্টেন্সটা কি হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয়। তাহলে বি দ্বারা শুরু হয়েছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্স হলে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা তুলে দিয়ে ভার্বের পূর্বে টু বসাতে হবে যদি পজিটিভ হয়, তাহলে এটা একটা পজিটিভ সেন্টেন্স মানে ধনাত্মক, এজন্য আমরা এখানে টু ব্যবহার করব, টু বি, টু বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক। ওকে, এইভাবে তোমাকে বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড বিলিভ মি, ইফ ইউ প্র্যাকটিস লাইক দিস, এইভাবে বুঝে বুঝে যদি প্র্যাকটিস করো যে, তাহলে কি হবে, তুমি 100% ভালো করতে পারবে।
আর আরো ভালোভাবে তুমি যেন বুঝে বাংলায় প্র্যাকটিস করতে পারো, এই জন্য দেখো আমরা আমাদের এইচএসসি নোটবুক ইংলিশ সেকেন্ড পেপারে এভাবে তোমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেশন করে দিয়েছি। কিভাবে? হোয়ার উইল ইউ গেট অ্যাডমিশন, কোথায় ভর্তি হবে, আফটার ইউর এইচএসসি এক্সামিনেশন, তোমার এইচএসসি পরীক্ষার পর, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তোমার কি কোনো পছন্দ আছে, সেড দ্য টিচার টু সুস্মিতা, শিক্ষক সুস্মিতাকে বললেন। সো দিস ইজ আওয়ার মেথড, এবং এই মেথডে আমরা ট্রান্সলেশন করে তোমাদেরকে সুন্দরভাবে আমাদের এইচএসসি নোটবুকটা কিন্তু প্রেজেন্ট করেছি। সো তোমরা যদি আমাদের এইচএসসি নোটবুকটা কালেক্ট করে নাও তাহলে অনেক সুন্দরভাবে প্র্যাকটিস গুলোকে করতে পারবে, এবং 90%-এর উপরে মার্কস তো পাবেই, তার সাথে সাথে এমন একটা লেভেলে নিজের ইংলিশটাকে নিয়ে যেতে সক্ষম হবে যে তুমি সারাটা জীবন ইংরেজিতে ফ্লুয়েন্ট হয়ে যাবে। আমাদের এইচএসসি নোটবুক কালেক্ট করার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।